হযরত মাওলানা নেকবর আলী সাহেব সম্মুখে বসা সুশিক্ষিত ভদ্রমণ্ডলী, সমাজকর্মী, ধার্মিক, ইসলাম দরদি, দিন দরদি, বয়োজ্যেষ্ঠ চাচা, জানেরা, যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা পর্দানিশী মা ও ভগ্নীগণ, আমি এক সপ্তাহ আগে বাংলাদেশে ছিলাম। বাংলাদেশের মাহফিলগুলো খুবই ভালো লাগে, অনেক লোকের সমাগম। তাদের ওই জায়গায় একটা রেওয়াজ, ওয়াজ মাহফিলের দিন তাদের খানা পিনা ছেড়ে দিয়ে হলেও তারা ওয়াজে বসে। তাদের একটি মহব্বত আছে দেখলাম ওয়াজের প্রতি। এমন শিক্ষা দিয়েছেন বাংলাদেশের হুজুরা ওদেরকে, সুবহানাল্লাহর জায়গায় এমনি সুবহানাল্লাহ জোরে বলে, বলাও লাগে না যে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর জ্ঞানী, শিক্ষা এত হাসিল করেছে। তবে আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে এখানে যে বসার সুযোগ দিয়েছে, আমরা নিশ্চয় নেকির আশায় আসছি না গো ভাই? না আর অন্য কোনো আশা আছে কি? কে কে আখিরি মোনাজাত করে যাবো ইনশাআল্লাহ, একটু হাত উঠাই। নারে তাকবীর! মোনাজাত না করে কেউ যাবেন না তো? এক বেটার মনে আশা, প্লেনে সফর করতো, উহুদে যখন প্লেন যায়। কিছুদিন আগে ত্রিপুরা গেছিলাম প্লেনে উঠলে একটু মজাটা আলাদা, না সার্কিং আছে, না হাওয়া আছে, না বাতাস আছে, কত সুন্দর মজা। এক বেটা মনে মনে নিয়ত করতেছে, মানুষের প্লেনে সফর করে, আহারে এই প্লেনে তো সফর কোনদিন করে দেখলাম না। আশা করে ঘুমায়, এইভাবে ঘুমাইতে ঘুমাইতে একদিন হঠাৎ সত্যি করে স্বপ্নে প্লেনের মধ্যে উঠে পড়ছে। বেটা মনে মনে ভাবতেছে, প্লেনে উঠলাম এত দূর উপরে, একটু খিড়কি দিয়ে মাথাটা ডুবিয়ে দিয়ে একটু দুনিয়াটা দেখি। তা আশা করি খিড়কি খুইলে মাথাটা ডুবিয়ে দিছে, বুঝছো? মাথা হামাইটা দেখে খুব সুন্দর মজা লাগতেছে। আমার মাথা বাইর করবো আর বাইর হয় না, খালি পিছনের দিকে টানে। ছাগল দেখবেন, ছাগলের গলায় রুচি লাগে, যদি টান দেয় জিন্দিগি আইগান যাইব। এটার পাছা মাথায় খালি বাইরে নেবো, নইলে যাইতো না। পিছের দিকে যখন টানে আর মাথা বাইরে না, কুই হামাইলাম। সেতুন ভাইয়া দেখে তার দাদি 85 বছর আগে একটা সিরে খেতা দিছিল, এই খেতার কানা দেয় মাথা ডুবাই দিছে। অনেক পিছিয়ে দিকে টানে, ছোটাই ধরছে বাইরে, বুঝছেন? আর কি কেমনে বাইরে তার বেটি কই আছো গো? বলে আসি তো। উঠলাম ফেলে না ওদের সিরা খাতার কানা তার মাথা আমি দিছি। সব বনাইসের কথা শুনছে, পরিষ্কার বাড়াই নাই, এটা ফেলে উঠছে। আল্লাহর কাছে আশা করা যায় আমরা প্লেনে উঠবো তো ইনশাল্লাহ, নাকি? উঠার আশা আছে? প্লেনে উঠে কি কই যাইতেন? জান্নাতে না জাহান্নামে? আরে কই জাহান্নামে যাইতেন? ইরিবে জাহান্নামে জন্মে গো, কোন জান্নাতে যাইতাম? জান্নাতে যাওয়ার আশা থাকলে এই মাহফিল থেকে একটা লোক উঠা যাওয়া যাবে না। একজন উঠলেই সবটি গুনাহগার হয়ে যাবে। অনেকে আছে পেশাব আইলে উঠে, না আইলে উঠে, একটু বাইরে বেরিয়ে মজাটা লইয়া এইটারে শয়তানে 3টা চাবি একবারে দেয়। যখন বাইরে যায় শয়তানের গাছ আসছে, একটু গিলিতে বইতে কোনো কিল লেগে বইতে কি। কোরআনের কথা, রসুলের কথা যখন আরম্ভ হয়, শয়তানে খালি ফাত করে, এই তো আমার লাইন কাটতে বেড়ারা মুমিন হইতেছে, আমি তাহলে কারেও সোজা দেব। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাকের ইচ্ছা, এখানে আল্লাহ পছন্দ করেছেন, সেই জন্য এখানে বসার সুযোগ দিয়েছেন, তাই তো? আমরা উঠবো না তো কেউ? কেন উঠবেন? একটু হাত উঠাই। পিছিয়ে তাওয়ার জন্য উঠে ফেলছে ভাই, যে মজার কিরকম একটা পোয়ালি, এইটা তো পাইতাম না, একটা মনে নাই। কোথায় কি বললি? ফাটা ফাটা খিরে ভাই, বস খালি বললো হইব না, আমল করতে লাগবে।
আমলের নিয়ত শোনা লাগবে নাকি? বেআমলের নিয়তে কোনো কাজ করলে লাভ আছে? আদবে জোরে বলেন, আদবে মানুষ আউলিয়া বনে, আর বেদবে শয়তান। রাস্তা যাইতে দেখলাম অনেক কয়েকটারে দেখলাম খাড়াই থেকে পেশাব করতেছে। এটি ব্যক্তি মুসলমানের গোলাফান, মুসলমানের ছেড়া নাকি এই সাইডে 2 কিলোমিটার হইব কি ধামাকাই না কি লাগাইছে একটা, আছে না? আছে না? দেখলাম কয়েক শয়তানের দাঁড়াই থেকে পেশাব করতেছে। এটি সব মুসলমানের সন্তান। বাবা, মুসলমানের সন্তান যদি আজকে দাঁড়াই থেকে পেশাব করে, তাহলে আমাদের ইজ্জতের কোনটা বাকি আছে? দাঁড়াই থেকে পেশাব করে কে? শয়তান। শয়তান দাঁড়াই থেকে পেশাব করে, মুমিন দাঁড়াই থেকে পেশাব করে না। মুমিন কোনোদিন সুদ খাইতে পারে না, মুমিন কোনোদিন জিনা করতে পারে না, মুমিন কোনোদিন ভাঙ গাঁজা খাইতে পারে না, মুমিন কোনোদিন মদ খাইতে পারে না। কোন ঠিক কিনা? মুমিনের কাজ কি? আল্লাহকে ডাকা, আল্লাহওয়ালা রসুলকে ডাকা, রসুলের সাথে সম্পর্ক রাখা, কোরআনের সাথে সম্পর্ক রাখা, নামাজের সাথে সম্পর্ক রাখা, এটা হলো মুমিনের কাজ। তাহলে আমরা কোরআনের সাথে নামাজের সাথে সম্পর্ক রাখার জন্য আমরা রাজি আছি না নাই? 2টা হাত উঠাই একটু তাকবীর দিতে পারবেন? নারে তাকবীর! আল্লাহ পাক এই জায়গার সমস্ত ভাইজানদেরকে কবুল ও মঞ্জুর করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর রাসূল বললেন, মান জাআ বিল হাসানা ফালাহু আসরু আমসালিহা ওয়া আযীদ। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইজান, আল্লাহর রাসূল বলেছেন, যারা একটা নেকি নিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যারা অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে 10টা নেকি নিয়ে হাজির হয়ে যায়। কয়টা নেকি? একটা নেকি নিয়ে আসলে কয়টা নেকি? 10টা। ওয়াজিদ, শুধু 10টা নয়, ইসমে তাফসিলের সিগা ব্যবহার করেছেন, যারা আলিম তারা বুঝবেন। সেটার কোনো সীমাবদ্ধ নাই, কত কোটি হতে পারে, হাজারও হতে পারে, লাখও হতে পারে। সুবহানাল্লাহ। ومن جاء بالسيئة فجزاؤه بالسيئة سيئة بمثلها أو أضفت. زوره বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ নাকি 10টা, একটা নেকি নিয়ে হাজির হলে 10টা নেকি লিখতে পারে, সে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুনাহ নিয়ে যদি হাজির হন, আল্লাহ একটা গুনার বিনিময়ে 10টা গুনাহ আল্লাহ লিখতে পারে কিনা? আমার আপনার আল্লাহ একটা গুনার বিনিময়ে 10টা গুনাহ লিখলো না, একটা গুনার বিনিময়ে একটা গুনাই আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইচ্ছা করলে মাফ করতে পারে, এর নাম হলো আল্লাহ। আল্লাহ দয়াবান দয়াশীল, আল্লাহ দয়াবান দয়াশীল। যা entirely merciful, the especially merciful. Allah Rabbul Alamin, তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়াবান দয়াশীল। এত বড় দয়াবান, এত বড় দয়াশীল, বান্দারে রাতের অন্ধকারে 12টার পরে যদি তুমি গুনাহ করো, মাটির নিচে গিয়েও যদি জিনা করো,
মাটির অন্ধকারে যদি তুমি সুদ খাও, মাটির অন্ধকারে মাটির নিচে গিয়ে যদি তুমি মদ পান করো, আবার আপনার আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে সব দেখতে পারে, জানতে পারে। পারে না নাই? এ ভাই পারে না নাই? আল্লাহ বলেছেন বান্দারে, হে বিশ্বের মুসলমান, মাটির 100 ফুট নিচে যদি ছোট একটি পোকা যদি নড়াচড়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে আমার না ঘুম আছে, না আমার তন্দ্রা আছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, না আমার ঘুম আছে না আমার তন্দ্রা আছে। মাটির 100 ফুট নিচে যদি একটি পোকা যদি আওয়াজ দেয়, আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আল্লাহ শুনতে পারে। সুবহানাল্লাহ বলেন, আর রাসূল বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইদের, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ বিশ্বের মুসলমানেরা, তোমরা যখন গুনাহ করো ভালো পাও, তোমরা যখন জিনা করো মজা পাও, কিন্তু আমি আল্লাহ যখন আমার কাছে 2টা হাত তুলে সনমের মতন তওবা করো, আল্লাহ গো আর জীবনে সুদ খাবো না, আর জীবনে মদ খাবো না, আর জীবনে তাস খেলবো না, আর জীবনে জিনা করবো না, আমার আপনার আল্লাহ এই কথা বলা মাত্রই আল্লাহ সেই বান্দাকে মাফ করে দেয়। আমার মুসলমান বাবাজি, আল্লাহর হাবিব বললেন, ওয়ামান তাকাররাবা মিল্লি শিবরান তাকাররাবতু মিনহু যিরাআ। এ বিশ্বের মুসলমান, যদি কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে 1 বিঘি জমিনের সমতুল্য যদি আগের দিকে অগ্রসর হয়, আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন ওই